ম্যাগি ম্যাগি হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7টার মতন। স্কুল আছে ওর, তো সকালে রান্নাবান্না কেন করছি বলো তো? ওই যে আমার মেয়ের স্কুলের ইউনিফর্ম, মানে ওই ঠান্ডার যে সোয়েটার আছে না, ওগুলো নিতে হবে। তার জন্য ভাবছি, স্কুল আজকে তো আমার মেয়েকে পাঠাইনি, তো বড় মেয়ে স্কুলে গেছে, ছোটো মেয়েকে স্কুলে পাঠায়নি। বড় মেয়ের জন্য আমি এখন বানিয়ে দিচ্ছি ভেজিটেবল দিয়ে, মানে শাকসবজি দিয়ে ওই ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজির মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, বিনস, সব কিছু দিয়ে করেছি। আর কি বলো তো বন্ধুরা, সবজি দিয়ে যদি ম্যাগি রান্না করা যায় না, সত্যি হেভি লাগে খেতে। তোমরা এরকম করে ট্রাই করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। তার মধ্যে যদি একটুখানি ডিম দেওয়া যায়, তো আমার মেয়ে স্কুলে যেহেতু নিয়ে যাবে, ওই জন্য ডিম ও নিয়ে যাবে না, তো ডিম দিব না, সবজি দিয়েই দিব। তো ম্যাডামরাও একটু খেয়ে খেয়ে দেখেন, তো ওই জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। মনের ভিতরে, মনের মধ্যে আর কি, মনের ভিতর বলো, মনের মধ্যে আর কি শান্তি না থাকলেও আমাকে তোমাদের ভিডিও নিয়ে আসতেই হবে, তাই না? জানি না কতটা ভালোবাসা দিচ্ছ তোমরা, কিন্তু আমি জানি যতটাই দিচ্ছ, এভাবে আমাকে ভালোবাসে যাও, ভালোবাসা দিয়ে যাও, আমি তাতেই খুশি। প্লিজ তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দাও। ওই জন্য আমি যত মনের মধ্যে দুঃখ কষ্ট থাক না কেন, আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এত কষ্ট, হাজার কষ্টর মাঝখানেও, দুটো বাচ্চার মাঝখানেও আমার হাজব্যান্ডকে সামলায়, সব কিছু সংসার সামলিয়ে তবু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি। এই কারণে নিয়ে আসি, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, যতটুকুই দিচ্ছ অতটুকুই দাও বন্ধুরা। প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। তো চলো, তো এখন আমি স্কুলে ওকে পাঠাবো, তার জন্য বড় মেয়েকে। তো ওই জন্য আমি এখন ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ওই ম্যাগি, আর গরম জল দিব থার্মোসে করে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার দিনে শীতের সকালে ঘুম থেকে ওঠাটা কতটাই যে কষ্টকর, সেটাই একমাত্র আমি জানি। তো চলো, আজকে আমি আমার ছোটো মেয়ের ওই ড্রেস নিতে যাব, তার জন্য আজকে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করতে হবে, স্কুল আর পাঠাবো না, ওই জন্য। স্কুল দিয়ে আসলে কি হবে বলো তো, একটার সময় আমার ছোটো মেয়ের স্কুল ছুটি হয়ে যায়, তো আমরা যদি মার্কেটে যাই তাহলে ওকে রিসিভ কে করবে? ওই জন্য বড়ো মেয়েকে পাঠাচ্ছি। বড়ো মেয়ে আসবে ওই 3:15টার দিকে, আর আমার বড় অফিস থেকে আসবে 3:15, ওই 3টার মতন। তো আমি লক করে চলে যাব, আমার মেয়ে আসবে, পাশের যে আমার দিদি আছে ওনাকে চাবিটা দিয়ে যাব, আর উনি দরজাটা খুলে দিবে। তো চলো এখন বড়ো মেয়েটাকে বাসে তুলে দিয়ে আসি, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা, আই হোপ তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন নোটিফিকেশন, মানে নতুন কোনো ভিডিও দিব, তখন নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আমি একটু মাথাটা ঠিকঠাক আছে কিনা, মুখটা ঠিকঠাক আছে কিনা দেখছি, কারণ নিচে গেলে তো সবাই বেরিয়ে আসে নিচে, একটু ভালো করে যেতে হয় আর কি। ঘরে তুমি যেমন সেভাবেই থাকো, একটু নিচে সব লোক স্কুলে, মানে যখন কেউ কেউ তো আবার এত সকাল সকাল উঠে কী করে যে মেকআপ টেকআপ করে নিচে যায়, আমি না ওটাই বুঝতে পারি না। পুরো লিপস্টিক লাবাসটা পপ ঠপ করে নিচে যায়, আমি একদম দেখে অবাক হয়ে যাই যে কখন ওরা ঘুম থেকে ওঠে, কখন এরা সকালের কাজ করে, কখন আবার নিজেকেই এত সাজাতে বেশি ভালোবাসে। আমাদের তো একদম মানে মাথাটায় চিরুনি করতে করতে এদিকে 10টা 11টার মতন বেজেই যায়। তো চলো, যাই হোক, এখন আমি বাসে তুলে দিয়ে আসবো। চা দিল করে ও স্কুলে বাসে তুলে দিয়ে আসার পর আমি বসে বসে একটু এডিটিং করছিলাম, আর আমার বর চা করে বলল তুমি একটু চা নিয়ে নাও। তো চা দিল, তো ওখানে বসে বসে চা খাচ্ছি আর এডিটিং করছি। আর এদিক মধ্যে আমি সবজি কাটতে বসে গেছি। তো সবজির মধ্যে ওই বিনস, ফলি আর হলো ক্যাপসিকাম, এগুলোই কাটবো। কেটে একটা মিক্স সবজি করব। কালকের একটু মাছের মাথা আছে আর একটু মাছের পিস আছে, সেগুলো দিয়ে করে নিব ডাল আর এই সবজিগুলো। তো যাব যে মার্কেটে, ওই জন্য।
তাড়াতাড়ি করে রান্নাবান্না করে যাই। কারণ রান্নাবান্না করে গেলে কি হয় বলো তো, একটা চিন্তা থাকে না কখন আসো, রান্নাবান্না কমপ্লিট করেই যেতে হয়। যে কোনো জায়গায় যাও তাহলেই সবথেকে বেশি ভালো হবে। তাহলে ওখান থেকে এসে একটা টায়ার্ড ফিল হয়ে থাকি, আর এসে রান্নাবান্না করা কতটা মুশকিল। ওই জন্য ডাল রান্না হয়ে গেছে, এখন সবজিটা রান্না করব, তারপরে ভাত বসাবো। তো তারপরে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল কী করে, তারপরে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর ও না এদিক মধ্যে স্নান করে ও পুজো দেওয়ার জন্য দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে, যে ঠাকুরের বাসনগুলো থাকে না সেগুলো ধুয়ে নিচ্ছে। এখানে জানো তো বেসিন তো জানোই, ফ্ল্যাটে থাকলে তো মানে জল কেমন ব্যবহার করতে হয়, আর বেসিন খুবই কম এখানে। ওই জন্য কিচেনের যে বেসিনটা আছে না, সেখানে আমি ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। সাবান কিন্তু আলাদা, ওর বাসন মাজার যে ঘষাটা আছে ওটাও কিন্তু আলাদা। ভাবো না যে আবার একটাই ঘষা। তো ওখানেই করে নেই আর কি, বাসনগুলো ওখানেই মেজে নিই, আর ওই জলগুলোই দিয়ে দেই। তো কিচেনটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। কালকে এত মন মেজাজ খারাপ ছিল, কিচেন আর সাফ সাফাই করা আর হয়নি। ওই জন্য কিচেনটাও এখন ক্লিন করে নিচ্ছি। ওইদিকে সবজি বসিয়ে দিয়েছি, ওই মিক্স সবজি বসিয়ে দিয়েছি। আর কিচেনটা এতটাই খারাপ হয়েছিল যা দেখার মতন না, সেই কিচেনটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যতই ঠান্ডা লাগুক আর কি লাগুক, যতই মনের ভিতরে মানে দুঃখ কষ্ট থাকুক, সংসার তো নিজেকে সামলাতে হবে। যখন সংসার করতে এসেছি তো সংসার সামলাতে হবে, তারপরে বাদবাকি। একটা মেয়ে সত্যি মানে একটা মেয়ে যখন মেয়ে অবস্থায় থাকে, তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করছি, যখন মেয়ে অবস্থায় থাকে তখন তার চিন্তা ভাবনা মানে তার একটা যে মনের ভিতরে যে একটা কথাবার্তা বা সাহসিকতা খুবই কম থাকে। যখন বিয়ে হয়ে যায় তখনও ওই মেয়ে ভাবটাই থেকে যায়। সবজিটা বসিয়ে দিয়ে এগুলো পরিষ্কার করলাম, জল বসিয়ে দিয়েছি। এই যে স্নান করে যাবো স্কুল ড্রেস নিতে। হয়ে গেল সবজি, বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম। তো না আমার আর কি বান্ধবী মহারাষ্ট্রে, আমার মেয়ে নিচে গেছিলো, ওরা 4 তলাতে থাকে, আমরা 5 তলাতে থাকি। তো ও গিয়ে বলে আসলো কি আমার মা আমার ড্রেস কিনতে যাচ্ছে। এবার আমার কথা শুনে ও আমাকে ফোন করলো, হ্যাঁ रेडी हो गया। उसके बाद आंटी को पता क्या आई ना अभी आंटी फ़ोन किया मुझे, बोले रुक जाओ मैं भी चलूँगी। তো তারপরে আমি তো এরকম আধা রেডি হয়ে গেলাম। রান্নাবান্না তো আমার প্রায় শেষের দিকে, শেষ মানে কি ডাল আর ওই ঘন্ট করেছিলাম, আর ভাতটা শুধু বাকি। ভাবছিলাম যে এসে ভাত করব। তো এদিক মধ্যে ও ফোন করে বলছে দিদি মুঝে মানে আমাকে ছেড়ে যাবা না। কী করে এখন ওকে ছেড়ে যাই, ও যেতে চাইছে। তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি ওয়েট করব। বলছে আবার ওর বর আবার যাবে অন্য জায়গায়, আবার যাবে কি বলো তো, এখান থেকে অন্য জায়গায় ডিউটি পাঠাচ্ছে। তো যাবে ওই 12টা 1টার দিকে। ফোন করলো, ওই যে ফোন করেছে, তারা ফোনে কথা বলে। লিফট খারাপ হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পারলে, বলতে বলতে বের হয়েও গেলাম। এখন নিচে আসলাম, লিফট খারাপ ছিল তার জন্য সিঁড়ি দিয়ে আসতে হলো। আমাদের উপর থেকে নামতে 100টা সিঁড়ি নামতে হয়। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে মেয়ে মানে বিয়ে হয়ে যাওয়ার পর, বাচ্চা হয়ে যাওয়ার পর সত্যি মানে এতটাই মানে আলাদা মতন হয়ে যায়, কথাবার্তা বলো সব কিছুই আলাদা মতনই হয়ে যায়। তো আমি নিজেই বুঝতে পারছি। ভাই জন্য তো একে নিছে। চলো এখন রেডি হয়ে গেছি, এখন যাব। সবার সামনে ক্যামেরাটা ধরতে লজ্জা লাগছে, তার জন্য এখানে সবাই দেখবে এরকম করে ক্যামেরাটা ধরলে। তো চলো এইটুকুই দেখে নাও। তো মার্কেট যাই, কী কী নেই না নেই চলো পুরোটা শেয়ার করবো। বেকার আবার खरीदेंगे। नीलाक्षी में गुम हो जाने से आपको डर लगता है? नहीं लगता तो क्यों पकड़ के रखा? चले আসলাম মার্কেটে। চলো चलो आराम से चलो।
आ जाओ तो 5 रुपये का क्या, आ जाओ देखते हैं 5 रुपये का 5 रुपये सब। তারপরে দেখো মার্কেটে তো চলে আসলাম, এখন জিনিস নেওয়ার পালা। এত মানে সস্তা সস্তা দামে সোয়েটারগুলো দিচ্ছিল 350 করে। তো ওই যে আমার বান্ধবী জেগেছিল ওই সোয়েটার নিবে, তো ও নিচ্ছে, আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত হয়ে গেছি। তারপরে আমরা এখন খাচ্ছি ওই কি বলে টিক্কি, আলু টিক্কি। তো আগে আমাদের শপিং, চলো। लेकिन आपका साड़ी में से ज़्यादा दिखता है। साड़ी में से ना कम लगे। या तो लेके हाँ जाएंगे। कैसे लग रहा था। ফাইনালি আমরা ক্যাম্পের ভিতরে ঢুকে গেলাম, আর কি নিয়ে আসলাম না নিয়ে আসলাম পরের ব্লগে চলে আসছে, তোমরা দেখতে একদম ভুলবে না। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।